চুষি পিঠাটা রান্না হয়ে গেল। আমি একটু খেয়েও দেখেছি, হ্যাঁ, তা খুব লোভনীয় হয়েছে। এখনো রেখে দিলে সকালে বেশি ভালো লাগবে খেতে। একেবারে সাদা মাঠা রান্না আমার, যেহেতু আমি পারি না। পিঠে তৈরি করছি। এই যে আমাদের আমাদের ভিতরে বলি আমরা চুষি পিঠা, কে কি নামে চেনে জানি না। এটা দুধ দিয়ে রান্না করে আর দেখাই কেমন করে কেটেছি। খুব ভালো পারিনি, হয়তোবা আমার পেজের যে সমস্ত দিদিরা আছে তারা খুব ভালো পারে। তারপরও কমেন্ট করে যাবেন কেমন হয়েছে আমারটা। দুধের ভিতর তেজপাতা দিয়ে দিলাম। আমি এই যে চুষি পিঠা রাঁধছি না, এই পিঠাতে আমি গুড় আর হচ্ছে গে চিনি, এই যে চিনি আর হচ্ছে গে খেজুরের গুড়, এই যে দুইটা একসঙ্গে মিক্সড করে রান্না করব। আমার কাছে মনে হচ্ছে কি চিনি আর হচ্ছে গে খেজুরের গুড়, খেজুরের গুড় তো পিঠে বানানোর জন্য মানে খুবই একটা ভালো মানে মানে পিঠের স্বাদটা বেশি বাড়িয়ে দেয়। হয়তো বা সাজিয়ে কথাটা বলতে পারলাম না, তা আমার মনে হচ্ছে কি আমি চিনি আর গুড় দুটোই একসঙ্গে দিয়েই রান্না করব। আমার দুধ উতলে এসে গিয়েছে এখানে, আর এখন একটু গুড় দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, তারপরে পিঠেটা দিয়ে দিব। এই যে দুধ টকবক করে ফুটে গিয়েছে, আমি এখন চিনিটা ঢেলে দিলাম। চিনি আর গুড় দুইটাই মিশাইয়ে দেব, এই জন্য চিনিটা দিয়ে দিলাম। আমার না এই যে খেজুরের গুড়টা দেখলে খুব খেতে ইচ্ছে করে। আগে যখন আমার রীতিমণি ছোট ছিল, আমাদের খেজুরের গুড় কিনে নিয়ে আসতো, আমি আর রীতিমণি শুধু খাতাম। এখন আর খাই না, বয়স হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে দেখে লোভ সামলাতে পারি না, মনে হয় কি একটু খেয়ে নি। খেয়ে নিলাম খেজুরের গুড়। চিনি দিয়ে দিয়েছি, এবার গুড় দিয়ে দিলাম। আরেকটু দুধ দিয়েছি, চিনি দিয়েছি, গুড় দিয়েছি, দিয়ে দুধটা ভালো করে জ্বালিয়ে নিলাম। এবার পিঠেটা ছেড়ে দেব। এবার কেটে রাখা পিঠেগুলো এখানে ছেড়ে দেবো দুধের ভিতর, কারণ অল্প একটু দেখাতে হবে, আমার আবার তো নাড়তে হবে, নয়তো লেগে যাবে। কারণ এক হাতে দিচ্ছি। এবার পিঠে সবগুলো দিয়ে দিই। কেটে রাখা চুষিগুলা এই যে দুধের ভিতর দিয়ে দিলাম। খিচুড়ি গুড় আর চিনি একসঙ্গে মিশিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া দিব, দিয়ে তারপর রান্না হবে। চুষি পিঠাটা রান্না হয়ে গেল, আমি এখন পাত্রে নামিয়ে নিব। এটা যখন প্রচণ্ড শীত না, তখন খেতে ভালো লাগে, কারণ এখন তো শীত কমে গেছে, অতটা ভালো লাগবে না। আর এটা বেশি বাসি হলেই ভালো লাগে, রান্না করে রেখে দিতে হবে, তারপর দিন খেতে হবে, ওটা আরও বেশি ভালো লাগে। চুষি পিঠাটা রান্না হয়ে গেল, আমি একটু খেয়েও দেখেছি, হ্যাঁ, তা খুব লোভনীয় হয়েছে। এখনো রেখে দিলে সকালে বেশি ভালো লাগবে খেতে। একেবারে সাদা মাঠা রান্না আমার, যেহেতু আমি পারি না।